খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির নেতারা বলেছেন, কোনো আপোষ করে খালেদা জিয়াকে মুক্ত করবে না বিএনপি। পাশাপাশি আন্দোলনে ব্যর্থতার জন্য নেতা কর্মীদের যথাসময়ে মাঠে না থাকাকেও দায়ী করেন তারা। দীর্ঘ ৮ মাস পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির হাজারো নেতাকর্মীর জমায়েত। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে তারা তাদের প্রিয় নেত্রীর মুক্তির স্লোগানে প্রকম্পিত করে ফকিরপুল মোড় থেকে নাইটাঙ্গেল সড়ক। যদিও সকাল থেকে সমাবেশ নিয়েছিল অনিশ্চয়তা। দিনভর রোদ বৃষ্টির খেলার মাঝে ২৮ অক্টোবরের পর শনিবার নয়াপল্টনে বড় ধরনের শোডাউন দেয় বিএনপি। নেতারা বক্তব্যে এক দফা দাবি আদায়ের পাশাপাশি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির আন্দোলন এখন থেকেই জোরদার করার কথা জানান। হুঁশিয়ারি দেন প্রতিরোধ গড়ে দাবি আদায়ের। আজকে থেকে নতুন উদ্যমে নতুন করে লড়াই শুরু হয়েছে। আমরা যখন নামছি একবার চেষ্টা করি, আমরা তো প্রতিদিন বক্তৃতা দেই, বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরে। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। চিকিৎসা শুধু মৌলিক অধিকার না, এটা একটা মানবিক অধিকার। একটা মানুষ বিনা চিকিৎসায় দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সমাবেশে বিএনপি নেতারা নিজেদের আন্দোলনে ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনা করেন। মির্জা আব্বাস বলেন, সবকিছু চূড়ান্ত থাকলেও ২৮ অক্টোবর ব্যর্থ হওয়াতে ফল আসেনি বিএনপির ঘরে। যথাসময়ে আমরা মাঠে থাকি না। প্রিয় ভাইরা, অনেক দুঃখের কথাটা বললাম। কেন বললাম? ২৮ তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই ২৮ তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। বহুদিন পরে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি। এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহই বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। আর বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। ঢাকা ছাড়াও সমাবেশে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন। একই দাবিতে ১ জুলাই মহানগর ও ৩ তারিখ জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।